তাহলে সম্প্রতি সিয়াম ভক্তদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। কেননা সম্প্রতি জানা যায় যে আগামীকাল প্রকাশ্যে আসতে যাচ্ছে সিয়ামের বহুল আলোচিত চলচ্চিত্র জুংলির টিজার। তাই তো বলাই বাহুল্য যে এটি সিয়াম ভক্তদের জন্য সত্যি একটি সুখবর। বায়দয় চলচ্চিত্রটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শবনম বুবলিকে। পাশাপাশি অবশ্য আরও অভিনয় করতে দেখা যাবে দিঘিকে। তাছাড়া সম্প্রতি ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রের পর্দায় হয়তো কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে শবনম বুবলিকে। কেননা আমরা চলচ্চিত্রের টিজারে দেখতে পাই যে সিয়ামের সঙ্গে দিঘির প্রেমের সম্পর্ক রয়েছে। এমনকি মেবি চলচ্চিত্রের পর্দায় দিঘির বিবাহ অন্য কারো সঙ্গে হয়ে যাবে। ঠিক এরপরই সিয়াম হয়তো অনেকটা একাকিত্বের মধ্যে ভুগতে থাকবে। মূলত তারপর চলচ্চিত্রের গল্পটা হয়তো অন্য কোনো দিক যেতে পারে। মূলত সম্প্রতি এমনটা ধারণা করা যাচ্ছে চলচ্চিত্রের টিজার দেখে। তাই তো এখনই সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না চলচ্চিত্রের গল্পটি আসলে কেমন হবে। কিন্তু ধারণা করা যাচ্ছে চলচ্চিত্রটি অ্যাকশন এবং থ্রিলার টাইপের চলচ্চিত্র হবে। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় একটু আবেগও থাকবে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা আগামীকাল যেহেতু চলচ্চিত্রের টিজারটি প্রকাশ্যে আসছে, তখন অবশ্যই একটু হলেও ধারণা পাওয়া যাবে সিয়াম আহমেদের আসন্ন চলচ্চিত্র জুংলির গল্পটি আসলে কেমন হবে। ততক্ষণ পর্যন্ত সিয়াম ভক্তরা রয়েছে অপেক্ষার মধ্যে। বাই দ্য ওয়ে, জুংলি চলচ্চিত্রটি অবশ্য ২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আনফরচুনেটলি বিশেষ কিছু জটিলতার কারণে তখন চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্রটি মুক্তি দিতে পারেনি। ঠিক এরপর অবশ্য বেশ কয়েকবার চলচ্চিত্রটির মুক্তির গুঞ্জন শোনা যায়, কিন্তু নির্মাতারা বরংবার তখন জানিয়েছিলেন তারা চলচ্চিত্রটি ভালো একটি ইভেন্টকে কেন্দ্র করে মুক্তি দিবেন। তাই তো মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্র নির্মাতারা জানিয়েছিলেন যে তারা চলচ্চিত্রটি মূলত পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে মুক্তি দিতে চায়। বাই দ্য ওয়ে, চলিত বছর অবশ্য বেশ কয়েকটা চলচ্চিত্র বাংলা ইন্ডাস্ট্রিতে মুক্তি পাবে। তার মতো অবশ্য অন্যতম সাকিব খানের বরবাদ চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে তার বিপরীতে দ্বিতীয়বারের মতো ইদিকা পালকে অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি খল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। তাই তো বলাই বাহুল্য যে অ্যাট দ্য ফার্স্ট টাইম এই তিন তারকাকে বাংলা ইন্ডাস্ট্রিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। ঠিক এরপরই রয়েছে নিশু অভিনীত দাগি চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অবশ্য তমা মির্জা এবং সুনেরা বিনতে কামালকে অভিনয় করতে দেখা যাবে। মূলত অ্যাট দ্য ফার্স্ট টাইম বাংলা ইন্ডাস্ট্রিতে এই তিন তারকাকেও একসঙ্গে দেখবে দর্শকরা। পাশাপাশি চলচ্চিত্রটিতে খল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শহীদুজ্জামান সেলিমকে। তাছাড়া সম্প্রতি চলচ্চিত্রের টিজারটিও প্রকাশ্যে এসেছে, যা দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। তাই তো আপাতত সিয়াম ভক্তরা সিয়ামের আসন্ন চলচ্চিত্র জুংলি টিজারটি নিয়ে খুব এক্সাইটেড। কেননা তারা মনে করছে চলচ্চিত্রের টিজারটিও এবার বাজিমাত করবে। সুতরাং সকলকে অপেক্ষার মধ্যে থাকতে হবে আগামীকাল পর্যন্ত। কেননা সিয়ামের জুংলি চলচ্চিত্রের টিজারটি ১৩ই মার্চ মুক্তি দেওয়া হচ্ছে। তাই তো আপাতত সকলকে চলচ্চিত্রের টিজারটি দেখার জন্য অপেক্ষার মধ্যে থাকতে হবে। সুতরাং আশা করা যাচ্ছে সিয়াম ভক্তরা তার এই চলচ্চিত্রের টিজারটি দেখে হতাশা হবেন না। কেননা চলচ্চিত্রের প্রথম পোস্টার এবং আর বেশ কয়েকটা পোস্টার দেখে তেমনটার একটু হলেও ধারণা পাওয়া যায়। কেননা চলচ্চিত্রের পোস্টারগুলোতে সিয়ামের বেশ কয়েকটা লুক এরই মধ্যে নজরে এসেছে। তার মধ্যে একটা স্বাভাবিক লুক এবং আরেকটাতে তাকে দেখা যাচ্ছে লম্বা চুল এবং লম্বা দাড়িতে। মূলত সেখানে তার পেস রিয়েকশন দেখে এটুকু বোঝা যায় চলচ্চিত্রের পর্দায় সে অংশে তাকে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। তাই তো আপাতত চলচ্চিত্রের পর্দায় তার সেই অ্যাকশনগুলো দেখার জন্য অপেক্ষার মধ্যে তার ভক্তরা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কবে প্রকাশ্যে আসছে জুংলি চলচ্চিত্রের টিজার। আর এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।